ভিডিওতে আমি ভাষা এবং ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। আমরা জানব ভাষা কি, মুখের ভাষার সঙ্গে লিখিত ভাষার কি পার্থক্য। এটা দ্বাদশ শ্রেণীর পাঠ্য। তোমরা মন দিয়ে শোনো, নিশ্চয়ই বুঝতে পারবে এবং ভালো লাগবে। দেখো, শোনো, পড়ো। আমরা প্রথমে জানব ভাষা কি। কি জানবো? ভাষা। ভাষা কি? ভাষা হচ্ছে কথা বলার একটা মাধ্যম, আমার মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। আমি তোমাকে আমার কথা বোঝাতে পারছি, সেটাই যথেষ্ট। ভাষা, আমার মতে ভাষা কখনো ভুল হতে পারে না। দেখো, খুব ভালোভাবে সংজ্ঞা দিলে এটাই দাঁড়ায় যে ভাষা কাকে বলে। যদি আমি বলি তাহলে বলবো মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত। কি বললাম? মানুষের, দেখো একটুখানি দেখো, মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত যে অর্থবহ ধ্বনি সমষ্টি কি হচ্ছে কোনো বিশেষ জনসমাজে, দেখতে পাচ্ছ, বা কোনো বিশেষ জনসমাজে ভাব বিনিময়ের মাধ্যম রূপে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? ভাষা বলে। দেখো, ব্যাপারটা একটু গোলমেলে লাগছে, আমারও লাগে একটু। আচ্ছা, যাই হোক, আমি এখন এটা একটু বোঝো, আমার সঙ্গে থাকো, তাহলে ঠিক বুঝতে পারবে। দেখো, মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত। বাকযন্ত্র মানে কি? এই যে ঠোঁট, মানে ওষ্ঠ, জিহ্বা, দান্ত, হ্যাঁ, তারপরে ওই যে উপরের ঠোঁট, এইগুলো সব যন্ত্র। বাক মানে কথা বলার যন্ত্র। তাহলে মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত হয় সেটাই ভাষা। কিন্তু তার সঙ্গে যে বৈশিষ্ট্য আছে সেটা অর্থবহ ধ্বনি সমষ্টি হবে, কোনো অর্থ থাকতে হবে। আমরা যদি অর্থহীন কথা বলি, যে উল্টো পাল্টা কথা বললাম, এটাই যেমন বললাম, পাল্টা উল্টো, থাক বালা, কিছুই বোঝা যাবে না, উল্টো পাল্টা, মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, অর্থবহ ধ্বনি সমষ্টি কোনো বিশেষ জনসমাজে, একটা নির্দিষ্ট দেখো, জনসমাজে ব্যবহৃত হয়। বিশেষ আমাদের দেখবে তোমরা যে ছাত্র সমাজের ভাষা এক, আবার দেখবে একটু সাঁওতাল বা যারা ইটভাটায় কাজ করে তাদের ভাষা একরকম, আবার দেখবে শিক্ষক সমাজের ভাষা একটু আলাদা। তাহলে বলছি, কোনো বিশেষ জনসমাজে ভাব বিনিময়ের মাধ্যম রূপে ব্যবহৃত হয়। ভাব বিনিময় মানে কি? আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি আমার কথা বুঝতে পারছো, এটাই হচ্ছে ভাষা। এবং এটা বাকযন্ত্র থেকে উচ্চারিত হবে। ঠিক আছে, বোঝা গেছে? পরিষ্কার? হ্যাঁ, জানি তো, বুঝতে পারবে তোমরা। তাহলে ভাষা হচ্ছে মানুষের ভাব ভাব কি হচ্ছে বিনিময়ের মাধ্যম। বিনিময় মানে তুমি আমাকে বলছো, তার উত্তরে আমি একটা কথা বলছি, এর একটা অর্থও আছে। তাহলে বোঝা গেল। ম্যাডাম কি এত বকছে, মাথায় কিছু ঢুকছে না। যাই হোক, হালকা হালকা ঢুকলেই হবে। দেখো, এখন আমরা ভাষা বুঝলাম, এবার আমরা বুঝবো যে ভাষা বিজ্ঞান আবার কি, বা ভাষা বিজ্ঞান কথাটি কি, বা বিজ্ঞান মানে ভাষা নিয়ে যে বিজ্ঞানসম্মত আলোচনা, সেটাই হচ্ছে ভাষা বিজ্ঞান। তোমরা সবসময় মনে রাখবে যে ভাষা কখনো ভুল হতে পারে না। আমি তোমাকে বোঝাতে পেরেছি বা তুমি তোমার কথা আমি বুঝতে পেরেছি, এটাই যথেষ্ট। ঠিক আছে? তাহলে আগে যখন ভাষা মানুষের ছিল না, তখন মানুষ কিন্তু আকার ইঙ্গিতে বা অল্প একটু আধটু দিয়ে বোঝাতে চেষ্টা করত, সেখানে কিন্তু কোনো ভুল নেই। কথ্য ভাষা হচ্ছে কথা বলার ভাষা। সেই কথা বলার ভাষা কিন্তু কখনোই ভুল হতে পারে না। ঠিক আছে? এবার দেখো, ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান চর্চার উদ্দেশ্য কি? আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভাষা
এই পেনে লেখা হয় না, খুব সমস্যা। ভাষা বিজ্ঞান, ভাষা বিজ্ঞান হচ্ছে কি বললাম, ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা হচ্ছে ভাষা বিজ্ঞান। আবার এটা বিজ্ঞানসম্মত চর্চাই হচ্ছে ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য। বিজ্ঞানসম্মতভাবে বা লজিক দিয়ে এটা আলোচনা করতে হবে। এখন দেখো, তাহলে আমরা বুঝলাম ভাষা বিজ্ঞান কী আর ভাষা বিজ্ঞানের উদ্দেশ্যই বা কী। বোরিং লাগছে? লাগুক, তবু মন দিয়ে শুনো। তবে একটা দেখো, ভাষা বিজ্ঞান কিন্তু কী করতে হবে, মানুষের মুখের ভাষা নিয়ে চর্চা করে। মানুষের মুখের ভাষা নিয়ে চর্চা করে, এটা মনে রাখবে। মুখের ভাষা নিয়ে চর্চা করে। দেখো কেন চর্চা করে, মানে দেখো লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কি করছে, কথা বলছে বা তার মুখের ভাষা ব্যবহার করছে। তখনও কিন্তু লিখিত ভাষা মানে হয়নি। প্রথম যখন মানুষ প্রাচীনকাল বা আদিকাল থেকে কথা বলছে, তখন কিন্তু মানুষ মুখে কথা বলছে। লেখা ভাষা কিন্তু এই লিখতে আরম্ভ করেছে অনেক পরে, তাহলে ভাষা বিজ্ঞান কোনো বিশেষ একটা, আর একটা মনে রাখতে হবে, ভাষা বিজ্ঞান হচ্ছে কোনো একটা বা দুটো ভাষার কথা বলেনি। পৃথিবী দেখো কি হচ্ছে, ভাষা বিজ্ঞান সাধারণভাবে ভাষার কথা বলে বা পৃথিবীর সব ভাষার কথাই বলে। এটাই হচ্ছে ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান সম্পর্কে কয়েকটা কথা মনে রাখতে হবে, যে ভাষা বিজ্ঞান মানুষের মুখের ভাষা নিয়ে চর্চা করে, আর সেটা একটা বা দুটো নয়, সমগ্র মুখের ভাষা নিয়ে চর্চা করে। এটাই হচ্ছে ভাষা বিজ্ঞান সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর দেখবে এই পর্যায়ে কি হচ্ছে, বলছে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার কতগুলো ধাপের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কি, না এত পেন খারাপ করলে হয়, পানি নেই মনে হয়। আচ্ছা, 1 নম্বর হচ্ছে কি, তথ্য। 1 নম্বর কি হচ্ছে, তথ্য ধাপ। এগুলো হচ্ছে ধাপ। কিসের ধাপ? বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার কয়েকটি ধাপ আছে। 1 নম্বর আছে তথ্য সংগ্রহ। কি বললাম? তথ্য সংগ্রহ, যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে ডাটা কালেকশন। প্রথমে আমি তথ্য সংগ্রহ করে নিলাম কিছু তথ্য, ঠিক আছে, যে এই ভাষাটা বাংলা ভাষা, এটা সম্পর্কে এরকম এই জনগোষ্ঠীর মানুষ এইভাবে কথা বলে, এটা বাংলা সম্পর্কে এটা কিছু তথ্য, হালকা তথ্য সংগ্রহ করে নিলাম। বা ডাটা, ইংরেজিতে যাটা বলে ডাটা কালেকশন। কি বলে? ডাটা, COLLECTION, ডাটা কালেকশন। 2 নম্বর কি হচ্ছে, যেটা ডাটা কালেকশন 2 নম্বর হচ্ছে কি বলো, নথিভুক্তকরণ। রেকর্ডিং এবং তথ্য সংগ্রহ করে সেগুলো আমরা লিখে নিলাম। প্রথমে তথ্য সংগ্রহ করলাম, প্রথমে ডাটা কালেকশন করলাম, তারপরে রেকর্ডিং করলাম, ঠিক আছে। 3 নম্বর কি হচ্ছে বলো, তারপর সেই প্রাপ্ত তথ্যকে শুধু তো বাক্সের মধ্যে রেখে দিলে হবে না, সেটাকে বিশ্লেষণ করতে হবে, সেই তথ্যকে অ্যানালাইসিস করতে হবে। তারপরে তথ্য কি করলাম, তথ্যকে বিশ্লেষণ করলাম, যেটাকে বলা হয় অ্যানালাইসিস করলাম। তারপরে দেখো 4 নম্বর ধাপে আমি যখন শুধুমাত্র বিশ্লেষণ করলেও হবে না, তার যথাযথ বা সুন্দরভাবে একটা বর্ণনা দিতে হবে, যে আমি এইটা পেলাম, একটা ডেসক্রিপশন। হ্যাঁ, তাহলে এটা বলছে বর্ণনা, যথাযথ বর্ণনা দিতে হবে। ইংরেজিতে যেটা বলে অবজেক্টিভ ডেসক্রিপশন, DES, দেখো DESCRIP, ডেসক্রিপশন হলো। তাহলে বর্ণনা দেওয়ার পর কি হলো, সেইটা হচ্ছে ডেসক্রিপশনের পর ভাষার উপাদানগুলোকে বারবার বিশ্লেষণ করলে যখন দেখা যায় যে একই রকম তথ্য আসছে,
তখন অনুমানের মাধ্যমে অনুমান করতে হবে বা যাচাই করতে হবে, বারবার যাচাই করতে হবে যে কী এর বৈশিষ্ট্য, কী এর মানে মেনলি বৈশিষ্ট্যগুলো আসছে যেগুলো একই রকম বারবার ঘুরে ফিরে একই রকম আসছে, তখন তাকে যাচাই বা অনুমান করতে হবে। 5 নম্বর হচ্ছে অনুমান। অনুমান যাকে বলে হয় হাইপোথিস, অনুমান বা কি হচ্ছে হাইপোথেসিস, THESIS। অনুমান করতে হবে। এই অনুমান তারপর হচ্ছে ভেরিফাই করতে হবে। যাচাইয়ের অনুমান করার পর আবার সেটাকে যাচাই করতে হবে যে অনুমানটা ঠিক হলো তো, না কতটা ঠিক হলো। খানিকটা অনুমান আর যাচাই কাছাকাছি, তাই জন্য আবার সেটাকে অনুমান করার পরেই যাচাই করতে হবে। যে যাচাই বলতে কি, 6 নম্বর হচ্ছে যাচাই বা ভেরিফাই। ভেরিফাই, VEARI, ভেরিফাই করতে হবে। তারপরে একটা কি হবে, এর মাধ্যমে পরিণয় হয় সূত্রে, একটা সূত্রে যেটা বলে লিঙ্গুইস্টিক ল। এরপর এই সব কিছু করার পরে একটা আমরা সূত্রে আবিষ্কৃত হলাম, যে স্কোয়ার মাস নাম, এটা অঙ্ক নয়, এটা সূত্র, নির্দিষ্ট একটা সূত্র ওটাতে লিপিবদ্ধ করতে হবে, যেটাকে বলা হয় LINGUIS, তারপরে কি বলো, লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক, দেখো বানানটা দেখো, LINGUISTI, লিঙ্গুইস্টিক মানে সূত্র। এই সূত্র করতে হবে, তাহলে বোঝা গেল। পরপর ধাপগুলো আমরা দেখলাম, 5টা ধাপের পর একটা নির্দিষ্ট সূত্রতে পরিণত করলাম। এইভাবে কি হচ্ছে, ধাপে ধাপে বিজ্ঞানসম্মতভাবে এগিয়ে চলতে হবে। তাহলে এটা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে, যে ভাষাবিজ্ঞান চর্চার উদ্দেশ্য এবং ভাষাবিজ্ঞান টিকা লেখো, ভাষাবিজ্ঞান সম্পর্কে কি জানো, ভাষা কাকে বলে, ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কী, ভাষাবিজ্ঞানের ধাপগুলো কী কী। ভাষাবিজ্ঞানের ধাপগুলো এটা তো খুবই ইম্পর্টেন্ট। এই ধাপগুলো পরপর তোমরা মুখস্থ করবে, বুঝে মুখস্থ করবে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি ভাষাবিজ্ঞান চর্চার দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। বাই বাই।